গুড মর্নিং। মর্নিং প্রায় যায় এখন বাজে 11:34। স্কুলে দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে একটু বাজারে গেছিলাম। এই দেখো বাজার থেকে কী কী এনেছি। একটা বাসন মাজার সাবান, একটা গায়ে মাখা সাবান, লবণের প্যাকেট, জিরে, সার্ফ, এই কটা এনেছি। আর কটা নতুন বাড়ির ছাদ থেকে যে কয়েকটা কুমড়োর ফুল তুলে এনে রেখেছে, হাওয়ায় পরে পরে শুকিয়েছে, আমি এসে প্যাকেটে ঢুকালাম। এখন দোকানে কেউ নেই, তাই আজকে এখান থেকেই ভিডিও শুরু করলাম। একমাত্র জলই বসে আছে আর সুমন এইমাত্র বেরিয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, এখন বাজে 11:34। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে কোনো তরকারি করিনি, আজকে শুধু আলু ভাজা আর বেগুন ভাজা করেছি। অর্থাৎ গরম গরম বেগুন ভাজা এবছর শীতে খেতেই পারেনি, তা শীত তো চলে যায়, তা আজকে সুযোগও ছিল না, সময়ও পাইনি। জানি না কেন এইভাবে লেট হয়ে যায়, তা কি জানি। যখন মেয়ের স্কুল ছিল তখন আমি প্রত্যেক দিন তরকারি করে দিয়েছি, প্রত্যেক দিন। আর এখন আজকে ওই একই টাইমে উঠেছি, হ্যাঁ কী করে লেট করে ফেললাম তা জানি না। যাই হোক, তরকারি আর করতে পারিনি, আলু ভাজা বেগুন ভাজা করেছি। কথা বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে এসছে, আর ছেলেকে আলু ভাজা দিয়ে খাইয়ে নিয়ে স্কুলে দিয়ে এসেছি। আর মেয়েও আলু ভাজা দিয়ে ভাত খাবে বলেছে। জল এসেছিলো যখন বেরোচ্ছিলাম, মেয়েকে বলেছি জলটা তুলিস, যখন পারিস খেয়ে তুলিস, আর আগে তুলে পরে খাস। বলছে না, আমি খেয়ে জল তুলতে পারবো না, আমি গামলা ভরুক, জল তুলে রেখেই তারপরে খেতে হবে, এই আর কি। আর আমি একটু এই বাজার ঘুরে আসলাম, এখন বাড়ি যাব। আজকে একটু ডাল হবে, কর্তা বলেছে প্লেন ডাল করতে, চলে আসবে এখনই। ওই যে লোকটা আসছে, ওনার ইসিজি করতে গেছিলো, ওই আমাদের ওই ঘরে ওই যে লোকটা আসছে, ওনার ইসিজি করতে গেছিলো, হয়তো মেশিন গোছাচ্ছে, এখনই চলে আসবে। যাই হোক, আর একটু শুক্তো করার চেষ্টা করব। সব কিছু কেটে এসেছি, সজনে ডাঁটা, আলু, উচ্ছে, বেগুন কেটে রেখে এসেছি। আর কর্তাকে বলেছি কাঁচকলা আর পেঁপে আনতে, এনেছে। বাড়ি যাই, বাড়িকে বাড়ির বাজারটা দেখাচ্ছি। এটা তো মুদিখানা বাজার, বাড়িকে বাড়ির বাজারটা দেখাচ্ছি। ওই ফেরার পথে একটু বসে যাই, বিশ্রাম। বাড়ি গেলে তো আবার শুরু হবে, তাই তাহলে আসছি, পরে আবার দেখা করছি। বাড়ি চলে এসেছি বন্ধুরা। এই যে আমার মুদি বাজার, এই যে কত ওই বাড়ির থেকে এনেছে সেই ফুল, কুমড়ো ফুল, আর গতকাল এনেছে সেগুলো ফ্রিজে রাখা আছে। আজকে ডাল হবে তো একটু বড়া করব। এই হলো কত। সকালে এনেছে লাউ শাক একাটি, একটা লাউ, এই যে বললাম না কাঁচকলা আর পেঁপে আনতে বলেছি, এই যে পেঁপেটা খুব ভালো হয়েছে, লম্বা পেঁপে, বেশ সুন্দর পেঁপেটা। তো এইসব পেঁপের তরকারি খুব ভালো লাগে। একটা দুটো তিনখানা বিট, ঘরে একটা বিট আছে, 4খানা বিট। তাহলে ঘরের বিটটার মনে 10 দিন বয়স। আমাদের বাড়িতে বিটটা একটু কম চলে, এখন কী দিয়ে রান্না করবো বুঝতে পারছিলাম না। দুটো কাঁচকলা, দুটো শশা। তাই আজকে যখন নিয়ে এসছে আমি বললাম খাও না কিছু না, শুধু শুধু নিয়ে আসো কেন। বলছে কেন ভেজে দিবি। এইবার আমি শিখে গেলাম, জেনে গেলাম যে ভাজা করে দিলে খাবে, এবার থেকে ভাজা করে দেবো। ও আর সকালে এনেছে এইটা দেখাতে ভুলে গেছি, কিছুই এখনও ধোয়াধুয়ি হয়নি। এই যে একটা পাউরুটিটার মুখে দেখো গাডার মেরে নিয়ে এসছে। আর এখানে আঙুর ফল আর লেবু, কমলা, আর কিছু না, আর কিছু না, এই আর কি। চলো এবার তো সবজি আমি ধোবো, জামাকাপড়টা ছাড়ি, সবজিটা ধোবো, তাহলে আবার পরে আসছি। 1:42 বন্ধুরা, রান্না হয়ে গেছে। এখানে ডালটা সবার শেষে নামালাম। এই যে কথা বলেছে এর মধ্যে কিচ্ছু দিবি না, তাই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন আছে। শুকনো লঙ্কা এখন আমার ঘরে আছে, আমরা তো খাই না, আমাদের ঘরে থাকে না। এখন এই পাকা লঙ্কা শুকিয়ে নিয়েছি, তাই আছে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ, আর কিছু নেই। এখানে একটু বড়া ভেজেছি, সকালে আলু ভাজা বেগুন ভাজা ছিল, ওই যে নিচে 1 পিস 2 পিস একটু দেখা যাচ্ছে, তার মধ্যে কুমড়ো ফুলের বড়া ভেজেছি। কটা আজকে কটা এনে দিয়েছে, আর ফ্রিজে কটা ছিল রাখা। আর এই শুক্তো করেছি, শুক্তো সামান্য একটু হলুদ দিয়ে ভেজেছি আমি, একেবারে ফ্যাকাশে কালার হলে খাবে না, তা কালার ঠিকই আছে, টেস্ট মোটামুটি। শুক্তোটা আমার বাড়িতে বছরে একবারও ঠিকঠাক হয় না, তাই ওর স্বাদ আনাটা একটু আমার কাছে মুশকিলই। এর মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, পোস্ত বাটা, আদা বাটা, 2 কি 3টে লঙ্কাও বেটে দিয়েছি, লঙ্কা ছাড়াই হয় তাও একটু দিয়েছি। আর হচ্ছে একটু রাঁধুনি, হ্যাঁ এই হলো রাঁধুনি, পোস্ত, লঙ্কা, আদা, ব্যাস। বড়ি ভেজে দিয়েছি, আর সমস্ত রকম সবজি আছে। আঙুর ফল ধুয়ে রেখেছি, এখানে কতার জন্য লেবু কেটে রেখেছি। আর এই হলো সেই ছোটো মটরশুঁটি সেদ্ধ, এখন যা আছে আরও একদিন যাবে, মানে সেদ্ধ করা যাবে। আর এই দেখো ঘর একটু এলোমেলো হয়ে আছে, এইখানটায় অনেক কিছু জিনিস ছিল, মেয়ে একটু পরিষ্কার করছে। ওই যে ওইখানে রেখেছে, ওই দেখো ওই পাশে আর একটা টুল আছে। এই দেখো মিক্সারটা এর উপরে তুলে রেখেছে, মিক্সারটা ওই গ্রিন টুলটার উপরে থাকে, ওই যে একটা গ্রিন টুল ওইটার উপরে থাকে মিক্সারটা, মেয়ের উপরে তুলে রেখেছে। এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই দেখো ফিল্টার, এইখানে জলের ফিল্টার, এই যে জার, ওই যে ফ্যান,
বার করেছে, একটু পরিষ্কার করে জায়গাটা গুছাবে, কারণ নাহলে ফ্যানটা না যেতে আসতে জায়গা ছোটো তো বারবার ধাক্কা খায়। আর কালকে তো এত রাগ হয়েছে আমি ধাক্কা দিয়ে ফেলেই দিয়েছি, দূর যা, যেতে আসতে অসুবিধা করে। এই যে জায়গাটা একদমই ছোট তো, এখান থেকে যেতে গেলে ফ্যানটা ছিল এইখানে, প্রত্যেক দিন প্রায় দিনই কোমরে ধাক্কা লাগে, প্রায় দিনই। কারণ ওখান থেকে ছিল আমার ওই জলের ফিল্টার, একটা বালতি, আর এখানে ছিল মিক্সারের এই টুলটা, পরপর 3টে ছিল। তা বালতিটা মেয়ে ধুতে গেছে, ঝাঁট দিয়েছে, নোংরা পড়ে রয়েছে, ঝাঁট আবার হবে, ওই বালতিটা ধুতে গেছে মেয়ে। এই দেখো, বললাম একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসতে, কারণ এই দেখ এই আবার ধোয়াও মুশকিল, বলেছিলাম মুছে রেখে দে, কিন্তু ও তো মুছতে পারলো না, ধুতে গেল। ধুলে এখন আবার না মুছে শুকিয়ে রাখা যাবে, মানে না শুকিয়ে রাখা যাবে না। বললাম মুছে রেখে দে, যখন কাজে লাগবে তখন বার করে ধুয়ে নেব। 2টো বালতি এর মধ্যে। আয়, 2:30, গ্যাস মোছা হয়ে গেছে, ঘরও ঝাঁট হয়ে গেছে। আর সবজি সকালেই ধুয়েছি, তোমাদের দেখানো হয়নি, ভুলে গেছি। আর এই যে এখান থেকে খানিকটা পেঁপে কেটে নিয়ে শুক্তোতে দিয়েছিলাম। আর এই যে এখন ঢুকতে পারছি, এই দেখো কতটা প্যাসেজ হয়েছে ঢোকার জন্য। এইগুলো এরকমই ছিল সব, শুধুমাত্র এই জায়গাটায় এইটা ছিল, এইটা এইখানটায় ছিল, আর এই ফ্যানটা সামনে ছিল এইখানটায়। তাহলে বোঝো এইটারও সামনে যদি একটা ফ্যান থাকে, তাহলে এইখান থেকে ঢোকার জন্য কতটুকু প্যাসেজ থাকে। কারণ বালতিটা কলসিটা বালতিটার উপরে উঠেছে, আগে কলসি বালতি পাশাপাশি ছিল এই জায়গাটায়, বুঝেছো? এই হচ্ছে সমস্যা। এইটা এখন ঠিক করলাম, আমরা মেয়ে আমি দুজনে হাতে হাতে করেছি। ফ্যানটাও ঝাড়া হলো, গরম পড়েছে, ফ্যান তো ঝাড়ার প্রয়োজনই আছে, এখন তো ফ্যান চলবেই। মেয়ের স্কুল ছুটি আছে তো, মানে পরীক্ষা হয়ে গেছে মাধ্যমিক, এখন তো ছুটি আছে। ওইটাই এক এক দিন এক এক জায়গায় একটু হাত দিচ্ছে। এখন তো একটু বয়সের পর্যায়ে পড়ে গেছি, অনেক কিছু ভাবি, এটা করবো ওটা করবো, পরে না পারি না করে, মানে ইচ্ছা করে না। আর করলেও সেই সময় বুঝে আমার দিন তারিখ ক্যালেন্ডার দেখে তারপরে। আর এখন মেয়ে একটুখানি এখানে ওখানে হাত দিচ্ছে পরিষ্কার করার জন্য, তাহলে বেশি একটু উৎসাহ পাওয়া যায় যে হ্যাঁ হাতে আমার একজন করে দেবে। তাই ও একটু ধরে দিল, আমি একটু ধরে দিলাম, হয়ে গেছে। আগের দিন দেখেছো এই যে এই ওয়ারড্রপটা আর এই ওয়ারড্রপটা পরিষ্কার হয়েছিল, আজকে আবার ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। আবার একদিন বলেছি ওই শোকেসগুলো একটু ধরে দিতে। ওই যে শোকেস আগে ব্যবহার হতো, এখন শোকেসে যা পাই যেখান থেকে নিয়ে ভরে রাখা হয়, কাগজপত্র, যে কোনো কাগজপত্র, দেখো ফাইল কাগজ, ওই যে ব্যাগের মধ্যেও ফাইল টাইলগুলো আছে, এই আর কি, যা যেখান থেকে পাই এনে ভরে রাখা হয় ওর ভিতরে। ওইটাও একবার বার করে ঝেড়ে পুচে গুছাতে হবে। ওই এক একদিন এক একটা একটু একটু করে করতে হবে ওর এই ছুটির মধ্যে। যাই হোক, কর্তার আজকে বাচ্চাদের ডাক্তার আছে, কর্তা গেছে চান, মানে বাথরুমে ঢুকেছে চান করতে, ওপরের বাথরুমে, মেয়ে নিচের বাথরুমে ঢুকেছে চান করতে। আর কর্তা যেহেতু বাচ্চাদের ডাক্তার আছে, তাই কর্তাকে খেতে দিয়েই আমি চান করতে যাব, নাহলে ভেবেছিলাম চান করতে যাই, চান পুজো করে সেই খেতে দেবো। তাই এই টুকিটাকি করতে একটু লেট হয়ে গেল। ঠিক আছে, ওনার ভাত বেড়ে দিয়ে যাই, উনি খাবে, আর আমি চান পুজো করে মেয়েকে খেতে দেবো, তারপরে এসে যাব, ছেলেকে আনতে যাব স্কুলে। আজকে সোমবার, আজকে আর কোনো ডিউটি নেই। আগামীকাল মঙ্গলবার, ছেলেকে নিয়ে মানে স্কুল থেকে আসার পর ওকে খাওয়ানো, আমি খাবো, সব সারার পর আবার গিটার ক্লাস আছে, সেই গিটার ক্লাসে যেতে হবে। কিন্তু আজকে কোনো ডিউটি নেই। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। চান হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে 3:20। সকাল থেকে তো ছাদে আসিনি, তাই তোমাদেরকে ছাদটাও একবার দেখানো হয়নি। মেয়ে পুজোর কাছে বসেছে, ঠাকুরকে চান করাচ্ছে, চন্দন তুলসী লাগাবে, আমি নিচে নেমে বাদবাকি ফুল জলটা দেবো। আজকে একসঙ্গে 2টো জবা ফুটেছে, 2টো, তোমাদেরকে দেখাইনি, ভাবলাম তাই একটু দেখিয়ে দিই। এই দেখো সাইজ দেখেছো কত বড়, কত সুন্দর, 2টো ফুটেছে একসঙ্গে। এতদিন পর্যন্ত একটা একটা করেই ফুটছিল, 2টো ফুটেছে। এর পরবর্তীতে যে ফুলটা ফুটবে সেটাও 2টোই ফুটবে। এই যে এই একটা সেম সাইজের করি, 2টোই ফুটবে। কত পাতা ছেড়েছে, গিটে গিটে করি। তাহলে টাটা, পুজো দিয়ে যাব ছেলে আনতে রেডি হয়ে, মেয়ের ভাতটা বাড়বো। বাই বাই।